হাজার বছর আগের চীনে চারিদিকে শুধু ধু ধু মরুভূমি আর পাহাড়। সেখানে একদল মানুষকে ধাওয়া করেছে মঙ্গোলিয়ার কিছু ডাকাত। এই দলটির নেতার নাম হলো উইলিয়াম। উইলিয়াম আর তার সাথীরা জীবন বাঁচাতে ঘোড়া ছুটিয়ে পালাচ্ছে, কিন্তু ডাকাতরা তাদের ছাড়ছেই না। উইলিয়াম বুঝতে পারল এভাবে পালালে তারা সবাই মারা পড়বে, তাই সে বুদ্ধি করে তাদের দলের কিছু ঘোড়াকে দড়ি কেটে ছেড়ে দিল। এতে ডাকাতরা বিভ্রান্ত হয়ে ওই ঘোড়াগুলোর পেছনে ছুটল আর উইলিয়ামরা পালানোর একটা সুযোগ পেল। রাত নেমে এলো। উইলিয়াম আর তার সাথীরা ক্লান্ত হয়ে একটা জায়গায় ক্যাম্প করল। আগুনের পাশে বসে তারা গল্প করতে লাগলো। তখন জানা গেল তারা আসলে সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো ভাড়াটে যোদ্ধা বা মার্সেনারি। তারা ইউরোপ থেকে এত দূরে চীনে এসেছে একটা বিশেষ জিনিসের খোঁজে। জিনিসটা হলো ব্ল্যাক পাউডার, মানে কালো বারুদ। এই বারুদ নাকি আগুনের মতো শক্তিশালী। কিন্তু তাদের এই যাত্রা একদমই সহজ ছিল না। পথে তাদের দলের 20 জনেরও বেশি সাথী মারা গেছে। এখন তাদের কাছে খাবারও নেই, পানিও নেই। তারা যখন ভাবছিল যে সব ছেড়ে বাড়ি ফিরে যাবে কিনা, ঠিক তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত এক জানোয়ার তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকে উইলিয়াম আর তার বন্ধু টোভার ছাড়া দলের বাকি সবাইকে মেরে ফেলে ওই জানোয়ার। উইলিয়াম কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তার তলোয়ার দিয়ে অন্ধকারে এক কোপ বসিয়ে দেয়। দানবটার একটা হাত কেটে মাটিতে পড়ে যায়। ব্যথায় চিৎকার করে দানবটি অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। উইলিয়াম আর পোভার ভয়ে কাঁপছে। তারা জানে না ওটা কি ছিল, কিন্তু তারা বুঝলো এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। তাই তারা দানবের কাটা হাত সাথে নিয়ে ঘোড়ায় চড়ে বসল। পরদিন সকালে তারা আবার মঙ্গোলিয়ান ডাকাতদের সামনে পড়ে গেল। আবার শুরু হলো ধাওয়া। পালাতে পালাতে তারা এমন এক জায়গায় এসে পৌঁছালো যা বেশ অবাক করছিল। তাদের সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক দেয়াল, চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল। পাথরের তৈরি এই বিশাল দেয়াল যেন আকাশ ছুঁতে চাইছে। দেয়ালের ওপর থেকে অনেক তীর তাদের দিকে তাক করা। পেছনে ডাকাত, সামনে চীনের বিশাল সেনাবাহিনী।